হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18 সেপ্টেম্বর, আর এখন বাজে 11:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর গত ভিডিওতে তোমরা জানতে পেরেছো যে ওরা এসেছে আমাদের বাড়িতে। তো সকাল থেকে সব কাজকর্মে ব্যস্ত ছিলাম। ওরা যেহেতু এসেছে, রান্না বান্না টুকটাক, তবে সেইভাবে যে রান্না বান্না হয়েছে সেটাও না। সকালবেলা ঘুম থেকে উঠতে রীতিমতো সবাই লেট করেছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে টুকটাক খাওয়া দাওয়া করে স্নান টান করে সবাই এখন আমরা রেডি হয়ে গেছি। আজকে তোমাদের বললাম না, আজকে যেহেতু ওই ডেটটা আছে সে কারণে আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি। আজকে সব কিছু ফাইনাল, কি বলবো। তো চলো বেরোনো যাক। আর আজকে যে শাড়িটা আমি পরেছি দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা হ্যান্ডলুমের একটা শাড়ি, সাদা আর লালের কম্বিনেশন দেখতে পাচ্ছ। পাড়ের দিকটাও লালের কাজ করা রয়েছে। আর যে জবা ফুলের কাজটা দেখতে পাচ্ছ পুরো শাড়িটাতে, সেটা কিন্তু প্রিন্টেড নয়, ওটা উলের কাজ করা। আর শাড়িটাও ভীষণ সফট, আর দেখো পরেও কি সুন্দর লাগছে। তো এই শাড়িটা যদি তোমাদের পছন্দ হয় আর তোমরা যদি নিতে চাও, তাহলে নিবেদিতা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও। তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশন বক্সে দেখো আমি ফেসবুকের ওর পেজের লিঙ্ক, আর তেমন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রোভাইড করে দেবো। তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর শাড়িটার দাম খুবই কম, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, মাত্র 250 টাকা দাম শাড়িটার। আর পুজো যেহেতু বেশি দেরি নেই, সামনেই দুর্গা পুজো, মাত্র হাতে গোনার কয়েকটা দিন বাকি। তো ষষ্ঠীর সকালবেলা বা অষ্টমীর সকালবেলাতে কিন্তু এই সুন্দর শাড়িটা তোমরা নিয়ে পরতেই পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এদিকে হাফ রেডি হয়ে গেছি, আর এখন ওইদিকে মা, শাশুড়ি মা সবাই রেডি হয়ে গেছে। আর আমিও অলমোস্ট রেডি বলতে পারো, কারণ আমার কোথাও বেরোনোর মানে বেরোবো বলতে গেলে সাজতে গুজতে বেশি একটা সময় লাগে না, হার্ডলি 15 মিনিট থেকে 20 মিনিট ব্যাস। আর যেদিন শাড়ি পরি সেদিন হ্যাঁ, ওই শাড়ি পরলেই অতটা সময় লাগে, বাট যেদিন সালোয়ার পরে কোথাও যায় সেদিন তো 10 মিনিটে হয়ে যায়। তো আজকে তেমন কিচ্ছু করিনি, শুধুমাত্র এই মায়ের একটা ইয়াররিং আর পুঁতির মালা দেখতেই পাচ্ছ, আর হালকা করে লিপস্টিক। তারপরে তোমরা বলবে যে দিদি তুমি একটু সাজতেই পারতে। দেখো যা গরম পড়েছিল, এই গরমে সাজগোজ তো বাদই দাও, অসম্ভব আমার দ্বারা। ওই যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা নরম বলে হয়তো আমার খুব একটা কষ্ট হয়নি, তাছাড়া প্রচণ্ড গরম পড়েছিল। তো এরই মধ্যে আমার একটা পার্সেল দুদিন আগে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই নিতে গেছিলাম। তো কি নিয়েছি সেটা আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব শেষের দিকে। তো চলো, এখন আর খুব বেশি বকবক করা যাবে না, কারণ রেজিস্টার আমাদেরকে সময় দিয়েছিল সকাল 10টা, 10:30টার মধ্যে যেতে বলেছিল, বাট আমাদের ওই এই কাজ সে কাজ করতে করতে লেটই হয়ে গেছিলো। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 12টা নাগাদ। ওমা চলো তুমি এইমাত্র আমরা আসলাম। আমি আসতে বলে ওরা শুনতে পাবে না, চুপ করো। এইমাত্র এসে পৌঁছলাম, এখন পর্যন্ত কেউ আসেনি, মানে মা আর দুই মা মিলে আসছে টোটোতে। বাবা তো অলরেডি আগে থেকে চলে এসেছে, বাবার কাজ আছে, তো বাবাকে ফোন করলেই চলে আসবে। তো যেখানে আমরা এসেছি রেজিস্ট্রি অফিসে, ওখানে অনেক ভিড় আছে, ওদের কাজ মনে হয় না কমপ্লিট হলে আমাদের কাজে হাত দেবে না। তো দেখি কাজ শুরু হতে হতেই বাবাকে ফোন করে দেবো, বাবা চলে আসবে। আর আজকে খুব একটা সবাইকে বলা হয়নি, কারণ আজকে কারোর দরকার নেই বলতে গেলে আমরা প্রথম দিন ভেবেছিলাম যে প্রথম দিনই হয়তো সাক্ষীটা লাগবে। তো ওরা মানে রেজিস্ট্রার বললো যে প্রথম দিন সাক্ষী লাগবে না, 1 মাস পর যে ডেটটা দেবে সেই ডেটে সাক্ষীটা লাগবে। তো প্রথম দিন তো মামা শ্বশুর, মামি শাশুড়ি, তার মেয়ে সবাই এসেছিল। আজকে সেই রকম কাউকে লাগবে না বলে ওর তরফ থেকে ওর মা এসেছে, মানে শাশুড়ি মা, আর আমার তরফ থেকে আমার বাবার মা। আর সেভাবে কাউকে বলা হয়নি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ওর ফেস রিভিল করব, মানে হয় না বাচ্চা হলে বাচ্চাদের স্পেশাল দিন করে একটা ফেস রিভিল করা হয়, তো ওর হচ্ছে আজকে আমি ফেস রিভিল করব। তোমাদের সবার একটা রিকোয়েস্ট ছিল যে দিদি দেখাও, দেখবে এই যে, ওই আসো না, এসো একটু, ওরম করে না প্লিজ, এসো। তুমি কথা দিয়েছো আজকে আসবে। কোথায় আসবে? আমি তো এসেছি আজকে। আরে ক্যামেরার সামনে। সানগ্লাসটা খোলো, সানগ্লাস। তো এই যে না, আমি কেউ না গো, দাদা ভাই, না ভুলভাল মানুষকে দেখাচ্ছে, অন্য কেউ আছে সেটা। এবার একটু কিছু বলে দাও না, তোমার মুখ থেকে কিছু শোনার জন্য সবাই এক্সাইটেড হয়ে আছে। এইরকম ফেসের এক্সপ্রেশন কেন?
দামি চশমা। ওরে বাবা, দামি চশমা। কত টাকা দাম? 8,000। 8,000? ঠিক আছে, বাদ দাও। নামটা তো বলে দাও, তোমার নামটা পর্যন্ত আমি বলিনি। ইন্ট্রোডাকশন দেবো নাকি? কি সেলফ ইন্ট্রোডাকশন দেবো নাকি? যেটুকু কলেজের সিনিয়ররা আমাকে ইয়ে করছে নাকি? আচ্ছা, এই ঠিক আছে, পরিচয় দে। আমি তোমার সিনিয়র। ঠিক আছে, শোনো। হ্যাঁ, শোনো তো। দেখা দে। তোমাদের দাদা ভাই দীপ্তাংশু ভাইত, দীপ্তাংশু, ওর নামটা এতটাই বড়, সেই কারণে এক একজন যে যার মুখে আসে, যা মুখে আসে দীপ্তাংশু। দীপ্তাংশুর মধ্যে যা যা রিলেটেড নাম আছে সব, দীপ, দীপু, অংশু, তারপর এই টাইপের যতগুলো হয় আর কি, সবাই ওই বলে রাখে। দুই বেয়ানে গল্প করতে করতে আসছি। বাবাকে ফোন করেছিলাম, বাবার আসতে একটু লেট হবে। চলো ঢুকে, ভেতরে ঢুকে যাও নাকি? না না, ভিতরে অনেক লোক আছে। এই যে হিরো আসছে, আসো আসো। কিছু ভিডিও করতে যায় না আমার বাবা, এতক্ষণে আসছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কি অবস্থা। গিয়ে কথা বলে কতক্ষণ লাগবে দেখো। দেরি হবে নাকি? কতক্ষণ? তো এর মাঝে একটা ছোট্ট করে কথা বলে নিই। আজকে যখন আমরা রেজিস্ট্রি অফিসে যাই তখন তার আগে আর একজনের রেজিস্ট্রি হয়েছে। এবার যার রেজিস্ট্রি হচ্ছিল, যে মেয়েটাকে জুম করে দেখালাম, সেই মেয়েটার কথা বলছি। সেই মেয়েটা কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস পরে গেছিলো। এবার আমার মনে একটা কোয়েশ্চেন আছে, আমি যখন যাই তখন সবাই মিলে বলেছিল যে কিছু একটা, মানে যেটা পরে যাবো তার মধ্যে যেন ব্ল্যাক না থাকে। তো সেটা যারা বলেছিল ভালোর জন্যই বলেছিল, যে শুভ কাজে আমরা এটাই মানি যে ব্ল্যাক না পরে যাওয়ার চেষ্টা করি, সবাই না পরার চেষ্টা করি। কিন্তু ভাই আমি ওখানে গিয়ে দেখলাম অনেকেই পড়েছে। তো এটা কি মানে শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য? মানে তোমরাও অনেকে কমেন্ট করে বলেছিল, তো ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ওরও তো শুভ কাজ, ওরও তো মানে একটা বিয়ে স্পেশাল দিন বলে কথা, তাও তো সে ব্ল্যাক পরে এসেছিলো। বাট আমাকে কেন সবাই বারণ করছিল আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তো কি রেশন তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে এখন? ও বাবা একবার গেছে, হ্যাঁ, নেই বাচ্চাদের মতো প্লেন। ও হ্যাঁ, বয়স হলে ওগুলোই কি হয়ে যায়, মিটে যায়। হ্যাঁ, দাগ। জানো না রে বাবু, এবারে বিয়ে কর, আমি একটু তুলি তো। তো ক্যামেরাম্যান হয়ে গেল তো চাপ সে তো ওদের না তুমি ও বিরক্ত করছো, তুমি আমি না জানা ও বিরক্ত করবে। বাবা সবাইকে সিগনেচার করতে এই সিগনেচার করা আগে সিগনেচারগুলো করে নাও, দাঁড়াও। তোর একটা তুলবো বাবা, করে একা? ওই যে সই করছি। ও তুমি সই করছো, সেই মুহূর্তে তোলা হয়নি তো। মা যাও। একজন এক্সট্রা একজন কাউকে ডাকা উচিত ছিল। আমি ক্যামেরা করছি, তারপর ওরা সবাই যাচ্ছে। আমি যখন কাজ করছি তখন মা ক্যামেরা করছে, অসুবিধা। তবে একা হ্যাঁ, সেদিন অনেক লোক ছিল, কিন্তু সেদিন এই যে এর জন্য ভিডিও করা হয়নি, ও ভিডিও করতে দিচ্ছিল না। পেনটা ধরো, একটু সিগনেচার করছো সেরকম। ও মা ছবি তুলবে তো, মা ছবি তুলবে মায়ের ফোনে। যাও যাও, খবর একবারই হয়, দুবার হয় না। ঠিক আছে, আর একবারও হয়, প্রত্যেক দিন হয়তো। এটা তো প্রত্যেক দিন পসিবল না, তাই আজকে দুবার হবে খাস খবর। তুমি যাও। একটু এরকম করে পেনটা একটু ধরবা, ছবিটা তুলবে। ছবি তুলতে তো অ্যালার্জি কেন? হ্যাঁ, ছবি তুলতে তো অ্যালার্জি। তুমি একটু কলমটা এমনি ধরবা, তাহলেই তো হবে। আবার যাও, আমি তুলে দিচ্ছি ভালো করে। আমারে ও। দাও, ওখানে দেখবে এক্ষুনি ট্রেনে যেতে দেখবে। ও আচ্ছা আচ্ছা, তোমার ফোনে ভালো করে তুলতে হবে, দাঁড়াও। তোমার তো এই ঢাকনাওয়ালা ফোন। আবার টাকা দেবে, সই করলে টাকানো যায় না। না, চলে যাবো। মা ভিডিও করছে, আপনি শুধু আপনার প্রবলেম আছে কি? তাহলে ঠিক আছে, মুখটা ভালো করে দিচ্ছি। আমাদের রেজিস্টার ও ঘুরাইছে। আচ্ছা, খাটিয়ে চাও। শুধু আমি না, মাও যায়।
আমাদের রেজিস্ট্রি ডেটটা তাহলে আজকে আজকে 18 তারিখ সবকিছু 18 তারিখ আমার বার্থডে 18 তারিখ ওর বার্থডে 18 তারিখ রেজিস্ট্রের মানে রেজিস্ট্রি 18 তারিখ সবকিছু 18 তারিখ আজ 3 তারিখে রেজিস্ট্রি হবে। হ্যাঁ ফার্স্ট 18 তারিখ আমার বার্থডে, তারপরে আমাদের কি রেজিস্ট্রি, তারপরে ওর বার্থডে, পরপর 3 মাস সেলিব্রেশন হবে। 3 মাস সেলিব্রেশন হবে, বাহ হবে না সেলিব্রেশন? কি ছাড়া হবে না? কি ছাড়া? জন্মদিনের সেলিব্রেশন তাদেরকে নিয়ে যাবে রাস্তার মানুষ বন্ধু বান্ধবীকে একবার কোন এলাকা কাজবার চলে যাবে। বন্ধু বান্ধবীরা রাগ করবে। করলে তো না খাইয়ে লাভ আছে ওই যে তুমি তোমার বন্ধুকে ডাকলে আসতে পারবে ওই তো ডাক্তার দেখাতে গেছিল, আসতে পারতে বলো, ফোন ওই করেছিল জন্য তো। তো বলি খাওয়াবো ফোন করেছিল তো। আমি খাওয়াবো। হ্যালো ঠিক আছে তাই তো? আসতে আসতে মন্দিরে ওরা লেখালেখি কমপ্লিট করো, আমি যাই খালি শৈব নেই টিভিতে লাগবো। এই যে তোমার মা ভিডিও বানাচ্ছে। তুমিও ভিডিও এই যে আমার শৈবী এই এলাকাটা মাত্র দেখো এটা কমাই দিকে। আমি শুধু ভিডিও বানাই না, এখানে সবাই ভিডিও বানায়। শাশুড়ি মা ভিডিও বানাচ্ছে, এদিকে বাবাকে ভিডিওতে দেখাচ্ছে। কত আমাদের ভিডিওতে আসছে না। কটা বাজে এখন? আচ্ছা, পা দেখা যাচ্ছে না তো। গিফটটা। তো এখন বাজে 1:35, কাজ কমপ্লিট। তারপর এখন যাবো খেতে, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠে রান্না বান্না সেরকম কিছু করা হয়নি। এবার এখন বাড়ি গিয়ে রান্না হোটেলে, অন্য হোটেলে যাবো, ভালো হোটেলে। আরে ভালো নিয়ে যাবো। এখন দেখো তুমি, আমি একটা কথা বলি, মা এখন বাড়ি গিয়ে রান্না বান্না করবে। রান্না করতে হবে না, তুমি খাবার প্যাক করবে, আমি ঘরে গিয়ে খাবো, আমি হোটেলে খাবো। আচ্ছা, ভালো হোটেল। ও আচ্ছা ঠিক আছে, প্যাকে নিয়ে নেবে। ঠিক হ্যাঁ, আছে, তা তাহলে হবে। হোটেলে গিয়ে খাবার প্যাক করে বাড়ি যেতে হবে। তার মধ্যে এখনো মুরগিগুলো কক কক করছে, সকাল তো খেয়েছি এই কটা মুড়ি। এখানে কিছু কাজ করবে না। তো ওইদিকে তো সব কাজ হয়ে গেছে। এবার আমরা দুজন মিলে আসলাম হোটেলে খাবার নিতে। মা আর শাশুড়ি মাকে টোটোতে করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর বাবার বাজারে কিছু কাজ আছে বললো, সেই কাজগুলো সেরে তারপর বাড়ি যাবে। তো এখানে আমাদের 3-4 জনের জন্য খাবার প্যাক করে নিয়েছি। মানে দীপ্তাংশু যেহেতু বললো যে ও বাড়িতেই খাবে, তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে বাড়িতে খাওয়া হবে। তো দীপ্তাংশুকে জিজ্ঞেস করলাম ও মাছ খাবে না মাংস খাবে, তো বললো মাছটাই খাবে। তো সে কারণে এখানে চারাপোনার মাছ নিয়েছি দেখতে পাচ্ছ, আর তার সাথে ডাল, সবজি, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, শাক, অনেক রকমের খাবার দাবার ছিল। আর খাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, মানে একদম ঘরোয়া রান্না। দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট বলতে বসে গল্প গুজব হচ্ছিল সবার সাথে। তারপরে এখন আনারস কাটতে বসেছি। অ্যাকচুয়ালি ও আনারস খেতে ভালোবাসে, তো একদিন আগে আমি আনিয়ে রেখেছিলাম। আনিয়ে বলতে আমি নিজেই নিয়ে এসেছিলাম। তারপরে আমরা বিকেলের দিকে, বিকেল বলতে সন্ধ্যা নাগাদ বেরিয়ে গেছিলাম ডোমকলে। সেই কারণে পড়বো না আমি, বুঝলা? এখানে বন্যা বয়ে গেছে, মাছ ছেড়ে দিলে মাছ চাষ হয়ে যাবে। হ্যাঁ, এই তুমি এখানে মাছ ছাড়তে পারো তো গো দাদা? সত্যি কি অবস্থা ক্যাফের? পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম বলে আমি দীপ্তাংশুকে বললাম যে চলো একটু ঘুরে আসি। আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল করিমপুরে, বাট ওখানে না গিয়ে এখন আসলাম ক্যাফেতে। তো ক্যাফেতে যাওয়ার পর আমি একটা চা খেয়েছিলাম। ও তেমন কিছু খায়নি, তেমন বলতে কিছুই খায়নি। তো ক্যাফের সামনে একটা মোমোওয়ালা বসে, তো ওকে বললাম যে চলো মোমো খেয়ে আসি। শুনেছি এখানকার মোমো নাকি খুব ভালো করে, তো আজকেই প্রথম ট্রাই করব। তো সত্যি কথা বলতে মোমোটা বেশ ভালোই ছিল। ওখানে 7 পিস মোমো দিয়েছিল, দাম নিয়েছিল 50 টাকা, আর মোমোটাও বেশ সুন্দর ছিল। তো মোমো খেয়ে তারপর চলে আসি বাড়ি। তো কানেরগুলো বেশ ভালোই লাগছে, বলো খারাপ লাগছে না। ব্ল্যাকের সাথে, এটা ব্ল্যাকের সাথে পরতে পারবো, এটা হলুদ কালারের সাথে পরতে পারবো। অ্যাকচুয়ালি এই কানেরগুলো আমি নিয়েছিলাম পুরীতে, বাট একদিনও পরা হয়নি। ভেবেছিলাম একটা ড্রেস নিয়ে গেছিলাম, ওই ড্রেসটা হিসেব করে এই কানেরগুলো কেনা হয়েছিল। তো ড্রেসটাও পরা হয়নি, না পরতে দেয়নিও। আর দেয়নি বলতে গেলেও ভুল হবে, আমরা সেরকম জায়গায় যাচ্ছিলাম না যে ওই ড্রেসটা পরে যাওয়া উচিত ছিল। বাট কানেরগুলো বেশ ভালোই লাগছে, পরেও ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে যে পার্সেলটা এসেছে সেই পার্সেলটা তোমাদেরকে খুলে দেখানো হয়, আমিও দেখিনি। নতুন একটা জিনিস অর্ডার করছিলাম, প্যাকেজিংটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হচ্ছে ফেশিয়াল কাপ ম্যাসাজের জন্য, ফেস ম্যাসাজের জন্য। হ্যাঁ, সিলিকনের এগুলো। দুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম প্রচণ্ড ভাইরাল হচ্ছিল, তাই ভাবলাম আমিও নিয়ে ম্যাসাজ করবো। হ্যাঁ, এইভাবে আটকে দিয়ে এইভাবে টানতে হয় জোরে। ও দারুণ হবে তো ম্যাসাজ।
হ্যাঁ তুমি ওপর দিকটাই করো, এইভাবে। এখন ধুলোবালি আছে, এইভাবে দিলে আটকে যায়, দেন এইভাবে টানতে হবে। এটা করলে কি হয়, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, স্কিনটা হেলদি থাকবে, স্কিনটা ভালো থাকবে। আর বিশেষ করে আমার স্মাইল লাইনের প্রবলেম আছে, আমি স্পেশালি সেই কারণের জন্য নিয়েছি এই জায়গাটা যাতে ম্যাসেজটা ভালো করে করা যায়। 2 রকমের আছে, এটা হচ্ছে বড় পুরো ফেসের জন্য, আর এটা হচ্ছে আইব্রো, দেন চোখের ওপর নিচ স্মাইল লাইনটা এটাতে ঠিকঠাক করে করা হবে। তো পরে আমি তোমাদের এক সময় পুরো প্রসেসটা কিভাবে কি করবে না করবে দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা দাম নিয়েছে তোমার 385 টাকা। চলো আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর রাত্রে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। রান্নাবান্নার ঝামেলা বলতে ওকে জিজ্ঞেস করলাম, ও বললো কি ডাল, আলু সেদ্ধ, কচু সেদ্ধ খাবে না, শুধু ডাল আর আলু সেদ্ধ, তার সাথে ডিম ভাজা। এই খাবার কথাটা শোনার পর তোমরা অনেকে বলবে যে বাড়িতে জামাই এসেছে, জামাইকে এইসব খাবার খেতে দিচ্ছ। তো জামাই যদি খেতে না চায় তাহলে জোর করে তো খাওয়ানো যায় না, তাই না? এরকম বলতে পারো না, আবার মিথ্যা কথা। আমি তোমার রাতে জিজ্ঞেস করছি, তুমি কি বলছো? তুমি ডাল আলু সেদ্ধ খাবে না। আসলে আমি বিরিয়ানি আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা আমি তোমাকে খাওয়াতে পারবো। তাহলে আবার কেন? না না, আমাদের না না, মোহন মলের ওখান থেকে হাজি বিরিয়ানি অনেক ভালো, তুমি খাওয়ানি তাই। আর সিরিয়াসলি প্রথম দিন যখন আমরা মিট করতে যাই, মোহন মলের ওই বিরিয়ানি খেয়েছিলাম, স্পেশাল বিরিয়ানি। তা আবার সেই দিনে, হ্যাঁ সেই দিনের স্পেশাল বিরিয়ানি 300 টাকা কি 350 টাকা প্লেট ছিল না, জঘন্য রকম খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কথার মাঝখানে কথা বলে, হ্যাঁ এটা ঠিক, এমন কোনো প্রশ্ন নেই যে বিষয় নেই যে জানে না। সিরিয়াসলি ইনফ্যাক্ট আমার মেকআপ রিলেটেডও অনেক কোয়েশ্চেনের উত্তরও জানে। ট্যালেন্টেড মানুষকে বিয়ে করছি আমি। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।